রক্ত ছিল, কত রক্ত, কত রক্ত। আমার হাজবেন্ড অনেক কষ্ট পেয়ে মারা গেছে, অনেক কষ্ট পেয়ে মারা গেছে। আমি জীবনে ভুলতে পারবো না, আমার সারা জীবনের আক্ষেপ থাকবে। সবকিছু হাতের কাছে পেয়েও যেন আবার সবই হারিয়ে ফেললো অভাগা তরুণী সুস্মিতা সাহা। স্বামীর সুখে যেন খুব বেশি দিন সইল না তার কপালে। এভাবে আকস্মিকভাবে স্বামীকে হারানোর যন্ত্রণা যেন সে কিছুতেই মেনে নিতে পারছে না। যেখানে তার নতুন সাংসারিক জীবনের কেবল শুরু, সেই শুরুর যাত্রায় যেন কোনো এক অদৃশ্য ঝড় এসে ভেঙে চড়ে সবকিছু লন্ডভন্ড করে চলে গেল। তাই তো পলাশ সাহার সাথে তার কাটানো সেই মধুর স্মৃতিগুলো প্রতিটি মুহূর্তেই তাকে একেবারে করে করে খাচ্ছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যকার ভালোবাসার সম্পর্ক যে আসলে কত বেশি গভীর ছিল তা এখন স্পষ্টতই দৃশ্যমান। কারণ স্বামী পলাশকে হারানোর পর রীতিমতো সুস্মিতা এখন এক পাথুরে মানুষে পরিণত হয়েছে। স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে সে যতটা না শারীরিকভাবে ভেঙে পড়েছে, তার চেয়েও মানসিকভাবে বহু গুণে বিপর্যস্ত হয়েছেন। ইতোমধ্যেই সুস্মিতা সাহার একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অসুস্থ সুস্মিতা হাসপাতালের একটি বেডে শুয়ে অনেক বেশি কাতরাচ্ছে। শারীরিক ও মানসিকভাবে সে এতটাই দুর্বল হয়ে গেছে যে সে এখন নিজ পায়ে উঠে দাঁড়ানোর সক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে। অন্যদিকে সবার মনে এখন একটাই প্রশ্ন যে ভবিষ্যতে কি অপেক্ষা করছে সুস্মিতার কপালে। সে কি আসলে স্বামীর সুখ ভুলে গিয়ে অন্য কারোর সাথে নতুন সংসার বাঁধতে পারবে? আবার নেট দুনিয়ায় কেউ কেউ বলছেন সুস্মিতা সাহা এখন নাকি একজন সন্তান সম্ভবা নারী। আর এই তথ্য যদি সত্যি হয়ে থাকে তাহলে সে কি তার সন্তানকে আগলে ধরে সারা জীবন বেঁচে থাকবে? প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনার কি অনুমান তা আমাদেরকে এখনই কমেন্টে লিখে জানাতে পারেন।